বৃষ্টির সেই রাত, ভাঙা টিনের ছাদ দিয়ে পানি পড়ছে টুকটাক। ছোট্ট কুড়ে ঘরের ভেতর মা হাঁড়ি দিয়ে পানি ধরছে, আর কোণে বসে ছোট্ট রফিক চুপচাপ সব দেখছে। অভাবী ছিল তাদের একমাত্র সঙ্গী। মাটিতে বসে এক থালা লবণ ভাত, মা নিজের কষ্ট লুকিয়ে ছেলেকে খেতে দিচ্ছে। রফিক জিজ্ঞেস করে, মা তুমি খাচ্ছ তো? মা মিথ্যে হাসি দিয়ে বলে, আমি খেয়েছি বাবা, তুই খা। সেই রাতেই আকাশের তারার দিকে তাকিয়ে রফিক বলেছিল, মা আমি একদিন তোমার জন্য পাকা বাড়ি বানাবো। মায়ের চোখ ভিজে উঠেছিল, কারণ ছেলের স্বপ্নই ছিল তার একমাত্র ভরসা। ভোর হলেই শুরু হতো লড়াই। চায়ের দোকানে কাজ করত ছোট্ট রফিক। হাত পুড়ত, শরীর ক্লান্ত হতো, তবুও মুখে ছিল নীরব দৃঢ়তা। রাতে সবাই ঘুমিয়ে গেলে রাস্তার আলোয় বসে পড়ত সে। নিজেকে বলতো, আমাকে পারতেই হবে মায়ের জন্যে। একদিন স্বপ্ন তাকে নিয়ে গেল শহরের পথে। ছোট ব্যাগ হাতে, চোখে অজানা ভয়। মা শুধু বলেছিল, নিজের খেয়াল রাখিস বাবা। রফিক বলেছিল, আমি ফিরব তোমার পাকা বাড়ি নিয়ে। শহরে শুরু হলো আসল লড়াই। ইটভাটার আগুন, ঘাম, অপমান, ক্ষুধা সবকিছু সহ্য করেও সে থামেনি, কারণ তার একটা প্রতিশ্রুতি ছিল। রাতে ছোট অন্ধকার ঘরে একা বসে মায়ের পুরনো ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলতো, মা আর একটু অপেক্ষা করো। বছরের পর বছর পরিশ্রমের পর সে সত্যিই সফল হলো। অফিস, গাড়ি, সম্মান সব পেল। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলল, মা আমি পেরেছি। একদিন সে গ্রামে ফিরল, কিন্তু ঘরের ভেতর দেয়ালে ঝোলানো মায়ের ছবিতে মালা। সবকিছু থেমে গেল। সে মাটিতে বসে ভুল রেখে কাঁদতে কাঁদতে বলল, মা বাড়ি তো বানালাম, কিন্তু তোমাকে আর দিতে পারলাম না।